কোথায় হারিয়ে গিয়েছি? আমাদের অবস্থান আজ কোথায়? পুরো বিশ্বের মুসলিমরা আজ আমাদের দিকে তাকিয়ে আছে। ফিলিস্তিনের মুসলিমরা আমাদের দিকে তাকিয়ে আছে। ইয়ামান, আরাকান, কাশ্মীর, ইন্ডিয়ার মুসলিমরা আমাদের দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কি করছি? তাদের জন্য কি ফিকির করছি? পেট ভরে খেয়ে আর আমি আমাদের ঘুমানো কাজ, তাকে উম্মাকে নিয়ে ফিকির করতে হবে। আমরা আজ কোথায় হারিয়ে গিয়েছি? কেউ বা রাজনীতি নিয়ে ব্যস্ত, কেউ বা পারিবারিক কাজে ব্যস্ত, কিন্তু উম্মাকে নিয়ে ফিকির করার মতো কেউ নেই। স্পেন পতন হয়েছে শুধুমাত্র একটি কারণে। ইরাক পতন হয়েছিল তৎকালীন যুগে শুধুমাত্র একটি কারণে। এমনকি সুদীর্ঘ 20 বছর যুদ্ধ করার পর যে আফগানিস্তান আজকে স্বাধীনতা লাভ করেছে, সেই আফগানিস্তানও পতন হয়েছিল শুধুমাত্র একটি কারণে। আর সেই কারণটি হচ্ছে তারা শুধু দিনকে আঁকড়ে ধরেছিল। 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া, কোরআন তেলাওয়াত পড়া, ইলম হাসিল করা, এগুলো নিয়েই তারা শুধু পড়েছিল। কিন্তু জিহাদের মতো এরকম মুবারক কাজ, খিলাফা হাজিহিন নবুয়ার পিছনে মেহনত করা, এদিকে তাদের কোনো খেয়াল ছিল না। বরং এই বিষয়টা তাদের সামনে উপস্থাপন করা হলে তারা এটা ভুল ব্যাখ্যা প্রদান করত, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। যার কারণেই আজকে ইসলামের এই অধঃপতন। প্রতিনিয়ত আজকে ফিলিস্তিনের আকাশ বাড়ি হচ্ছে ইসরায়েলের গোলা বারুদে। সারা বিশ্ব দেখতেছে। আরব আমিরাতের রাষ্ট্রগুলা খুব সুন্দর করে তারা তাকিয়ে দেখছে, কিন্তু কেউই সাহায্যের জন্য অগ্রসর হচ্ছে না। আর যারা অগ্রসর হচ্ছে তারা কতটুকুই বা অগ্রসর হচ্ছে। আমাদের অবস্থান আজকে কোথায়? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? উম্মার এই অধঃপতনের একমাত্র কারণ হচ্ছে একটাই, আর সেটা হচ্ছে জিহাদের পর্যালোচনা, সামরিক শিক্ষা। এটা আমাদের ভিতর না থাকার কারণে আজকেই আমাদের অধঃপতন। তাই আপনাকে বলবো,